তাহলে জ্যাঠামশাই দিলীপ মেসোমশাই নির্বাচন কমিশনের চিমটি খেতে কেমন লাগে উনি বুঝলেন। আশা করা যায় ওনার এবার শিক্ষা হবে। ওনার মধ্যে যে পরিমাণ নারী বিদ্বেষ আছে, মুখ্যমন্ত্রী সম্পর্কে যে পরিমাণ কটু কথা, মা দুর্গা সম্পর্কে যে পরিমাণ কটু কথা, বাঙালি মহিলা সম্পর্কে যে পরিমাণ কটু কথা উনি আগে বলেছেন। উনি পার্টি থেকে ভৎসিত হয়েছেন, রাজ্য সভাপতি থেকে ওকে সরানো হয়েছে, মুখপাত্র থেকে ওকে সরানো হয়েছে, এমনকি মেদিনীপুর কেন্দ্র থেকে ওকে ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠানো হয়েছে। তারপরে ওনার হুঁশ ফেরেনি, সম্বিত ফেরেনি। নানা রকম মিডিয়া দেখলেই নানা রকম রোয়াব দেখানো, নানা রকমের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, বাঙালি বিদ্বেষী কথাবার্তা, মহিলা বিদ্বেষী কথাবার্তা, এমনকি নির্বাচন কমিশনকে মেসোমশাই বলে সম্বোধন করা। তাহলে জ্যাঠা দিলীপ মেসোমশাই চিমটি খেতে কেমন লাগে এবার নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাবেন। অন্যদিকে বিতর্কিত মন্তব্যের জের আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ, জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। বিতর্কিত মন্তব্য নিয়ে কমিশনের পাঠানো নোটিশের উত্তরে দিলীপ ঘোষের জবাবে অসন্তোষ প্রকাশ। ভবিষ্যতে জনগণের সামনে কোনো বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দলের শীর্ষ নেতৃত্বকেও নেতাদের আচরণবিধি নিয়ে সতর্ক করতে হবে জানিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অন্যদিকে কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাথের বিরুদ্ধেও ওঠা বিতর্কিত মন্তব্যের অভিযোগ নিয়েও একই বক্তব্য নির্বাচন কমিশনের। তাহলে জ্যাঠামশাই দিলীপ মেসোমশাই নির্বাচন কমিশনের চিমটি খেতে কেমন লাগে উনি বুঝলেন। আশা করা যায় ওনার এবার শিক্ষা হবে। ওনার মধ্যে যে পরিমাণ নারী বিদ্বেষ আছে, মুখ্যমন্ত্রী সম্পর্কে যে পরিমাণ কটু কথা, মা দুর্গা সম্পর্কে যে পরিমাণ কটু কথা, বাঙালি মহিলা সম্পর্কে যে পরিমাণ কটু কথা উনি আগে বলেছেন। উনি পার্টি থেকে ভৎসিত হয়েছেন, রাজ্য সভাপতি থেকে ওকে সরানো হয়েছে, মুখপাত্র থেকে ওকে সরানো হয়েছে, এমনকি মেদিনীপুর কেন্দ্র থেকে ওকে ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠানো হয়েছে। তারপরে ওনার হুঁশ ফেরেনি, সম্বিত ফেরেনি। নানা রকম মিডিয়া দেখলেই নানা রকম রোয়াব দেখানো, নানা রকমের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, বাঙালি বিদ্বেষী কথাবার্তা, মহিলা বিদ্বেষী কথাবার্তা, এমনকি নির্বাচন কমিশনকে মেসোমশাই বলে সম্বোধন করা। তাহলে জ্যাঠা দিলীপ মেসোমশাই চিমটি খেতে কেমন লাগে এবার নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাবেন। দল দিলীপ ঘোষকে সতর্ক করেছে। দিলীপ ঘোষ তার উত্তর নির্বাচন কমিশনকে জানিয়েছেন। আমরা আগেও যা বলেছি, এখনো আমরা একই অবস্থানে আছি যে মুখ্যমন্ত্রীর পরিবার, মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয়, মুখ্যমন্ত্রীর সম্মান, মুখ্যমন্ত্রীর মর্যাদা, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উচ্চতাকে আক্রমণ করবার কোনো ইচ্ছা দিলীপ ঘোষের ছিল না। তিনি যে আক্রমণ করেছিলেন সেটা রাজনৈতিক আক্রমণ, কিন্তু শব্দ চয়নের বা উপস্থাপনের কিছু তথাকথিত ভুল বোঝাবুঝির কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন কমিশন তাদের কথা জানিয়েছেন। কিন্তু যারা এইটাকে নিয়ে নির্বাচনী ইস্যু করছেন তারা কি চাইছেন? দিলীপ ঘোষের কি শাস্তি হবে? দিলীপ ঘোষকে ফাঁসি দেবেন? তাহলে মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করেন, যখন হোদল কুতকুত বলেন আমাদের গৃহমন্ত্রীকে, যখন সরকারি মঞ্চে দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তিকে তিনি অবলীলাক্রমে আক্রমণ করে যান, যখন তার মন্ত্রিসভার সদস্যরা বলেন যে এখন তো হাত পা ভেঙেছি, এবার মাথা ঘুরিয়ে দেবো, সেটাও নির্বাচন কমিশনকে দেখতে হবে।